আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শেয়ার করব ইন্ডিয়া মার্কেট ভিজিটের একটা রিপোর্ট আপনাদেরকে শেয়ার করব। আমরা যে মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে মার্কেট ভিজিটের কথা বলেছি, অ্যাকচুয়ালি আপনারা কিভাবে প্ল্যান করতে পারেন এবং কিভাবে আপনারা সাকসেসফুলি কোন এরিয়ায় কাজ করতে পারেন মার্কেট ভিজিটের সময়। যেহেতু এটা ওভারসিজ একটা মার্কেট আপনি যাবেন, সো এখানে আপনার কিছু খরচেরও ব্যাপার আছে এবং কিছু প্ল্যানিংয়েরও ব্যাপার আছে। সো আমাদের ৩ দিনের একটা ট্যুরের একটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি। আশা করছি আপনারা এটা একটা ইউজফুল ভাবে ইউজ করতে পারবেন। আ আমার ফার্স্টে হচ্ছে একটা টার্গেট সেট করে নিতে হবে যে আপনি যে ট্যুরটা দিবেন, আপনি যে মার্কেটটা ভিজিট করবেন, অ্যাকচুয়ালি আপনার টার্গেটটা কি? সো আমি আসাম ভিজিটের একটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করছি। আমার ফার্স্টেই টার্গেট ছিল যে আমি আ কিছু ক্লায়েন্ট খুঁজে বের করব, কিছু বায়ার খুঁজে বের করব। আ এবং সেকেন্ড হচ্ছে আমি তাদের সাথে টোটাল একটা ভ্যালু চেইন নিয়ে, আমার ভ্যালু চেইনটা তখন ক্লিয়ার ছিল না। আমি ভ্যালু চেইনটা একদম ক্লিয়ারলি জেনে আসবো। এরপরে হচ্ছে আমি টোটাল মার্কেটের যে অবস্থা, মার্কেটিংটা কি ধরনের অ্যাক্টিভিটিগুলি আমি করতে পারি, সেই টোটাল জিনিসটা আমি জেনে আসবো। আর হচ্ছে ওভারঅল আমার বিজনেস মোডালিটিটা ফাইনালাইজ করে আসবো যে আমি আমার পার্টনারের সাথে কিভাবে কাজ করব। সো আমার টার্গেট মার্কেটে আমি যাওয়ার আগেই আমি কিছু ইনফরমেশন কালেক্ট করেছিলাম। সেই ইনফরমেশনটা হচ্ছে আমি যে এলাকাতে যাচ্ছি, সেই এলাকাটার নাম হচ্ছে বরাকবেলি। এটা হচ্ছে ঠিক আমাদের সিলেটের পাশে। আর এখানে যে পোর্টটা আছে, সেই পোর্টটা হচ্ছে ইন্ডিয়া সাইডের নাম হচ্ছে সুতারকান্দি পোর্ট। সুতারকান্দি পোর্ট। আচ্ছা, এখানে আমাদের ৩ টা ডিস্ট্রিক্ট আছে। একটা হচ্ছে করিমগঞ্জ, একটা হচ্ছে হাইলাকান্দি, একটা হচ্ছে সাঁচার। এখানে ওভারঅল যেই পপুলেশনের অবস্থা দেখেন, রিলিজিয়ন হিন্দু অর্ধেক, মুসলিম 48%, খ্রিস্টান অ্যান্ড আদার। মেজরিটি হচ্ছে আমাদের সিলেটির লোকেরা যেভাবে কথা বলে ঠিক ওইভাবেই কথা বলে। টোটাল পপুলেশন এটা হচ্ছে আরও ৫ বছর আগের একটা রিপোর্ট। সো ৫০ লাখের মতো তখন ছিল, বাট এটা কম বেশি হতে পারে। সো এই হচ্ছে বরাকবেলি। আপনারা দেখেন এই যে বাংলাদেশের বর্ডার সাথে একটু খেয়াল করে দেখেন। এই যে কুলাউড়া, এখানে হচ্ছে করিমগঞ্জ, এই যে দেখেন বাংলাদেশের বর্ডারটা। এই জায়গাটাতে হচ্ছে ত্রিপুরা। সো আপনি একটু বুঝতে পারবেন এটা হচ্ছে সিলেটের এই যে বিয়ানীবাজার বাংলাদেশের এন্ডের যে পোর্টটা সেটার নাম হচ্ছে শেওলা পোর্ট। আর এখানে এই জায়গাটার নাম হচ্ছে করিমগঞ্জ পোর্ট, সুতারকান্দি। এবং এই যেই এরিয়াটা আমার টার্গেট সেটা হচ্ছে করিমগঞ্জ। এটা হচ্ছে একটা বিজনেস হাব। এটা আমি অনেক জায়গায় অনেকভাবে শেয়ার করেছিলাম। সো আপনি দেখেন এখানে করিমগঞ্জ, হাইলাকান্দি, সাঁচার। এখন আপনি যদি টোটাল আসামের সাথে কল্পনা করেন, আসামের কিন্তু এটা হচ্ছে বরাকবেলি। আর উপরের দিকে যখন যাই সেটা হচ্ছে আপার আসাম বলা হয় আমরা। দেখেন আসামের অন্যান্য বর্ডারগুলি দেখেন, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর। আচ্ছা, সো আমার ফার্স্ট অ্যাক্টিভিটি ছিল, আমি তখন একটা ফুড কোম্পানিতে ছিলাম। সো আমার ফার্স্ট অ্যাক্টিভিটি ছিল যে আমার ইম্পোর্ট ডিউটিটা কালেক্ট করা। আমি ইম্পোর্ট ডিউটি, আপনারা জিজ্ঞেস করবেন যে ইম্পোর্ট ডিউটি কি আমার একদম ওইখানে যেতে হবে? ওইখানে যেতে হবে না। আমি অনলাইনে আগে কালেক্ট করেছি। বাট আমার হচ্ছে প্রত্যেকটা ইম্পোর্ট স্ট্রাকচার, আমার যে ডিজায়ার প্রোডাক্ট, যেটা আমি টার্গেট প্রোডাক্টটা সেল করবো, এই প্রোডাক্টগুলির টোটাল স্ট্রাকচারটা আমি ওইখান থেকে C&F এর সাথে বসে, ওই এন্ডের কাস্টমসে বসে বায়ার সহ আমি ফাইন্ড আউট করে নিয়ে আসছি। যেহেতু আমার মেইন আইটেম হচ্ছে এগুলি। সো আমি দেখলাম বক্সের ভিতরটা হচ্ছে ইম্পোর্ট ডিউটি স্ট্রাকচার এটা কম। সো এটা হচ্ছে আমার চয়েজেবল আইটেম। আর এখানে হচ্ছে ডিউটি স্ট্রাকচার অনেক বেশি। সো এগুলিকে আমি একটু আলাদাভাবে সরিয়ে রেখেছি। এরপরে হচ্ছে আমি যেকোনো আমার যে প্রোডাক্টগুলি, এই প্রোডাক্টগুলির ভ্যালু চেইন অ্যানালাইসিস করেছি। ভ্যালু চেইন অ্যানালাইসিসের আমি ডিটেল আলাদা একটা ভিডিও দেখাবো ক্যালকুলেশনটা কিভাবে করে। আমরা জাস্ট হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করব, করে যে টোটাল চেইনটা বের করব, যে বায়ার যে প্রাইসটা, ডিজায়ার প্রাইসটা চাচ্ছে, তার যে মার্জিন, ডিস্ট্রিবিউটর মার্জিন, টোটাল পোর্ট থেকে তার পোর্ট পর্যন্ত যে ফ্রেট চার্জ, লোডিং আনলোডিং, প্লাস হচ্ছে জিএসটি সহ ওর যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ট্যাক্স সহ টোটাল ডিউটি সহ কত প্রাইসটা আসে, সেটা আমরা একটু ক্রস চেক করে নিয়ে আসতেছি।
এখানে আমরা মার্কেটে আমরা ভিজিট করে দেখলাম যে আমার যে বিস্কিটগুলি আছে এটা হচ্ছে স্মল সাইজটা হচ্ছে এই মার্কেটের জন্য পারফেক্ট। ইভেন নুডলস, চিপস, কেকসের ক্ষেত্রেও সিমিলার। এখানে হচ্ছে স্মল সাইজটা হচ্ছে সুইটেবল। প্রাইসের ক্ষেত্রে প্রত্যেকটা বায়ারই হচ্ছে আমাদেরকে একটা কথাই বলেছে যে ভাই আপনারা 5 রুপি, 10 রুপি, 15 রুপির বেশি প্রোডাক্ট এখানে আপনারা আমাদেরকে দিবেন না। এই প্রাইসের মধ্যে রাখেন তাহলে আমরা প্রোডাক্টটা ভালো সেল করতে পারবো। আমরা জাস্ট দেখলাম যে কোন কোন জায়গায় অন্যান্য আমাদের যে লোকাল যেসব কোম্পানিগুলি আছে তাদের কি কি অ্যাক্টিভিটি সেটাও আমরা মার্কেটে দেখে এসেছি। সেটা এই যে ব্যানার, অ্যাড, টি-শার্ট প্রত্যেকটা আমাদের লোকাল মার্কেটে যেই কাজগুলি থাকে এই কাজগুলিও আমরা ওইখানে দেখে আসছি। সো আমার প্লেসটা হচ্ছে বরাক ভ্যালি। ইভেন এখান থেকে আপার আসাম এবং মেঘালয় পর্যন্ত আমার এই বায়ার কাভার করতে পারবে। সো আমি আমার কোম্পানির জন্য টোটাল আমার নিজের একটা প্ল্যান সেট করলাম যে যেহেতু বায়ার আমাকে বলল যে আপনি 5 রুপি, 10 রুপি, 15 রুপির বেশি প্রোডাক্ট এখানে সেল করতে পারবেন না। সো আমার যে টোটাল 100-র উপর আইটেম আমি কি করলাম, কোন আইটেমগুলিকে আলাদা সেট করা যায় আমার প্রাইসের সাথে সিমিলার। সো আমি এট এ টাইম ইন্ডিয়াতে বসেই এই কাজটা করে ফেললাম যে আমার এই প্রোডাক্টগুলি হচ্ছে আমার এই প্রাইসের সাথে মিলে আমি একটা সেগমেন্ট আলাদা করে ফেললাম। সো যেন আমার ডিসিশন মেকিং করতে আমার জন্য সুবিধা হয়। সো এটা আপনারাও করতে পারেন। এটা একটা জাস্ট একটা রিপোর্ট আমি শেয়ার করেছি পরে এটা যে ভারতে পণ্য রপ্তানির প্রবৃদ্ধি 142%। এখানে হচ্ছে উনি হচ্ছেন আমাদের বায়ার, ওনার নাম হচ্ছে সাইফুল নূর চৌধুরী, সবাই আমরা ওনাকে দিনাজ ভাই বলি। সো উনি হচ্ছে ওনার বাসা এই যে হোটেল, বিভিন্ন যে ডিস্ট্রিবিউটর আছে তাদের বাসায় আমাদেরকে নিয়ে গিয়েছে। ওনার যে ডিস্ট্রিবিউশন, ওনার যে নেটওয়ার্কিং চ্যানেলটা, সো প্রত্যেকটা এরিয়াতে আমি আমার প্রোডাক্টগুলিকে নিয়ে ওনাদেরকে দেখালাম। এটা হচ্ছে ওনার কাজটাকে ইজিয়ার করে দেওয়ার জন্য, যেন আমরা ওনার কাজটাকে একদম ইজি করে দিতে পারি। কারণ এই প্রোডাক্টটা উনি আমাদের থেকে নিয়ে ঠিক আবার ওনাদের কাছেই সেল করবে। সো আমরা ওই এন্ডে এই স্বল্প সময়ের মধ্যে আমাদের কাজটা হচ্ছে এটা টার্গেট। সো এই ওনার সাথে কিন্তু আমার এর আগেই পরিচয় হয়েছে ফোনে, ফেসবুকে, অ্যান্ড দেন ওনাকে টার্গেট করে আমি এখানে গেলাম। সো আমি যে বললাম যে আগের কয়েকটা ভিডিওতে বলেছে যে একদমই কাছে, আপনারা যদি ভিডিওটা ক্লিয়ারলি দেখতে পারেন, দেখেন যে এখানে ইন্ডিয়ার পার্ট থেকে বাংলাদেশের সিলেট দেখা যাচ্ছে অনলি 45 কিলোমিটার, আর ঢাকা হচ্ছে 290 কিলোমিটার। এটা হচ্ছে আসাম থেকে ছবিটা তোলা, আমার নিজেরই তোলা। যে দেখেন ট্রেড সেন্টারটা হচ্ছে সুতারকান্দি, এটা হচ্ছে আসাম এর ওই প্রান্তে করিমগঞ্জে। সো আমি কিছু আমি যে প্রাইসটার কথা বললো, আমি আসামের লোকাল মার্কেট ভিজিট করলাম। আমি লোকাল মার্কেট ভিজিট করে আমার কোম্পানিকে দেখার জন্য আসামের থেকে ইন্ডিয়ার যে প্রোডাক্ট, আপনারা জানেন যে ইন্ডিয়া নিজেই বিস্কিটে অনেক ওয়ার্ল্ড ওয়াইড ওদের বিশাল সাপ্লাই, ওরা নিজেরাই র মেটেরিয়াল, প্যাকেজিং মেটেরিয়াল সব কিছুতেই ওদের মানে টোটাল হুইট সব কিছু ওদের খুব স্ট্রং অবস্থা। সো ইন্ডিয়াতে বিস্কিটের প্রাইস অনেক কম। সো এখানে দেখেন আমি যে ওনার বায়ার যে আমাকে প্রাইসটা বলেছে, আমি সেই প্রাইসের প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসছি আমার কোম্পানির প্রোডাক্টের সাথে টোটালি চেক করার জন্য। এই যে দেখেন 5 রুপির প্রোডাক্ট, এটা হচ্ছে 20 রুপির প্রোডাক্ট 100 গ্রামের, এটা হচ্ছে 10 রুপির প্রোডাক্ট 75 গ্রামের, 100 গ্রামের প্রোডাক্ট 10 রুপিতে। সো এভিডেন্স নিয়ে দেন আমি রিটার্ন করি। এখানে সিমিলারলি আরও অনেকগুলি প্রোডাক্টের টোটাল প্রাইস আমরা প্রোডাক্টগুলি কিনে নিয়ে আসছি। এই হচ্ছে উনি আমাদের দিনাজ ভাই, ইনি একজন বায়ার, ওনারই কাজিন। সো এটা হচ্ছে ওভারঅল একটা আইডিয়া। আরও তো ধরেন অনেক ইনফরমেশন আছে যেটা আপনাদের প্রয়োজনের তাগিদে আমরা শেয়ার করব। এটা জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিলাম। এভাবে আমরা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন এরিয়া সম্পর্কে এবং আমাদের যেসব কলিগরা বিভিন্ন জায়গায় আছে তাদের সাথেও আমরা ইনফরমেশন আদান প্রদান করব এবং আপনাদের সাথে আশা করি শেয়ার করব। আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে জানাবেন।